নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং কাম চ্যাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ফুড গ্রুপ আপ্যায়ন এবং ফ্লেভার ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শোয়ের আরেকটি পর্ব নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সন্ধ্যেকালীন আড্ডাতে যদি আমাদের কাবাব হয় তাহলে তার কথাই নেই। তাহলে চলুন আজকে আমরা যে অতিথি এসেছেন তার থেকে একটু আলাপ করে সেরে নিই। নমস্কার তাপসীদি। নমস্কার। কোথা থেকে আসছো তুমি? আমি চন্দননগর থেকে আসছি। আচ্ছা, তুমি আজকে কি রান্না করছো? আমি আজকে করছি চিকেন বিরিয়ানি কাবাব। আচ্ছা, তুমি রান্না ছাড়া কি করতে ভালোবাসো? রান্না ছাড়া আমি হাতের কাজ করতে ভালোবাসি। আমি এতে ভেজিটেরিয়ান কাজ করি। আর আজকে আমি শাড়িটা পরে আসিনি, আমি নিজেও শাড়ি থেকে শাড়ি করি। আর বিভিন্ন ব্যাগ ট্যাগ সব রকম এগুলো থেকে যা কাজ আমি সেগুলো শেখাইও। আচ্ছা, বাটি বাটি এগুলোর সাথে হাউজের সাথে এগুলো করছো? হ্যাঁ, আর এই 1 বছর এখন হঠাৎ করে আমি ভালো লাগছে, কারণ বিভিন্ন কম্পিটিশন যাই, পেমেন্টটা হচ্ছে আসল, সেটা আমি চলে যাবো, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে, ভীষণ ভালো লাগে। দর্শক বন্ধুরা, তাপসী দিয়ে বানানো চিকেন হরিয়ালি কাবাব আজকে আপনাদের সামনে দেখাবো। তো এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনাদেরকে জানিয়ে দিই। কি কি লাগছে একটু বলে দাও। এটা চিকেন, কতটা আছে? চিকেনটা 150 গ্রামের মতন আছে, 150 গ্রামের মতন আছে। আর এতে আছে যেহেতু হরিয়ালি কাবাব, ধনে পাতা, পালং পাতা, আর কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা, রসুন আর দই, অল্প দই দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। নুনও দেওয়া আছে অল্প। হ্যাঁ, এটা হচ্ছে চাট মশলা, গরম মশলা, লেবু রস, অল্প একটু দই আছে, নুন, তেল আর ক্রিম লাগবে একটু, আর তেল। আচ্ছা, এবার তুমি কি করবে? চিকেনটা দিলাম। আর এটা কিন্তু এর মধ্যে কোনো কালার নেই, এটা অর্গানিক। যে পাতাগুলো আছে এর মধ্যে কোনো কালার দিইনি, শুধু অর্গানিকে পেস্ট করা যেটা রয়েছে এটা আমি সবটা দিয়ে দিলাম। তবে এটা যদি 200 গ্রাম চিকেন হয় তাহলে আমি 2 চামচ আদা রসুন দেবো, টোটাল 1 চামচ আদা, 1 চামচ রসুন, কাঁচা লঙ্কা যে যেরকম টেস্ট হবে সেরকম, আর নুন আমি একটু এর মধ্যে একটু অল্প চিনি দিয়েছি, আর ক্রিম আছে 1 চামচের মতো, আর দই আছে 2 চামচ, আর লেবু রস, এটা আমি এর মধ্যে এবার এইটা দিয়ে ম্যারিনেট করছি। এটা আমি একসাথে একদম পেস্ট করেই নিয়ে এসেছি। আচ্ছা, এই ম্যারিনেটটা কতক্ষণ রাখবে? এটা যত খুব বেশি রাখা যায় তত টেস্টি হবে, কারণ ভেতরে রসটা ভেতরে যাবে তো, হ্যাঁ সফট হবে। এতে চাট মশলা দিচ্ছি 1/2 চামচের মতো, যেহেতু ওর মধ্যে একটু নুন দেওয়া আছে। আচ্ছা, একটু আমি দইও দিচ্ছি টেস্টটা আরও ভালো আসার জন্য, দই দিলাম 1 মতো, লেবু রস দিচ্ছি 1 চামচ। একটা গোটা দেবে? না, একটা গোটা না, হাফ, 1 চামচের যতটা রস হবে ততটা। আচ্ছা, এটা হচ্ছে শাহি গরম মশলা। এতে যেহেতু অল্প চিকেন সেই জন্য আমি এটা 1/2 চামচ দিচ্ছি। এটা ভালো করে নুন দিতে হবে না, আমি চিকেনটাতে আগে একটু নুন দেওয়া আছে। এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি ভালো টেস্ট আসার জন্য, 1 চামচ। অল্প একটু ঘি দিচ্ছি, হাফ চামচ। আচ্ছা, এর মধ্যে রিফাইন্ড তেল দেওয়া যাবে? এই সময়টা রিফাইন্ড তেলটা না দিলেই ভালো, একটা ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে তো, সেই জন্য ঘিটা দিলেই
বেটার। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে ফ্রিজে 6 ঘন্টার মতো যদি রেখে দেওয়া যায় মানে টেস্টটা খুব ভালো হয়। আর যখন আমি তৈরি করবো এবার বেশি লাগবে না, কারণ কোনো বাড়িতে অতিথি আসে এরকম ম্যারিনেট করে যদি রেখে দিই মানে খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেটা এখন আমি নিয়ে এলাম ফ্রিজ থেকে বার করে। এবার আমি খাবারটা তৈরি করছি। প্যানটা বসিয়ে দিবি? হ্যাঁ, কড়াইটা বসিয়ে আর এর মধ্যে একটু তেল তুমি নিচে চলে আসো, তুমি রান্না করবে। ব্রাশটা আমাকে দাও। এবার একটু তেল দিচ্ছি, দিয়ে একটু আস্তে আস্তে গরম হয়ে গেছে। এবার একটু আমি ওপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। এক পিস হয়ে যাক। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, কাছে কম আছে দে। 5 মিনিট রাখবে, তাই না? হ্যাঁ, 5 মিনিট রাখো। এবার আমি ঢাকনাটা খুলে একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, এক পিঠটা হয়ে উল্টে দিয়েছি। এবার একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি 5 মিনিট রাখবে। আর 5 মিনিট হয়ে যাবে। এবার দেখছি, ঢাকনাটা খুললাম। এটা সিদ্ধ হ্যাঁ হয়ে গেছে কিনা আমি একটু স্টিক দিয়ে দেখে নিচ্ছি। খাবারটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে রাখছি। বন্ধুরা, তোমরা তো দূর থেকে এটা দেখতে পাচ্ছ কিন্তু টেস্ট করতে পারছো না, কিন্তু আমরা এবার খাবো, খেয়ে আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তোমরা ট্রাই করবে বন্ধুরা, প্রচুর প্রচুর লাইক করবে, কমেন্টস করবে, কেমন হয়েছে জানাবে, আমার তাহলে ভালো লাগবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। আর প্রিয়াঙ্কার কাছে এখানে এসে আমি প্রথমবার ট্রাই করলাম, প্রিয়াঙ্কার কাছে আমার ভীষণ ভালো লাগলো। তোমরাও এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, তাপসীদের তৈরি চিকেন হরিয়ালি কাবাব একদম রেডি হয়ে চলে এসেছে। তো এখানে একটু টেস্ট করে আমরা দেখি। চলো, তুমি একটা টেস্ট করো। ওই ডিমটার সাথে খা। আচ্ছা, ডিম ওটা কিসের করেছো এই ডিমটা? দই আছে, ধনে পাতা আছে, অল্প একটু পুদিনা পাতা, লঙ্কা, বিট নুন আর একটু জিরে আছে, গুঁড়ো। হ্যাঁ আচ্ছা দিয়ে এটা করে একটু অল্প মিষ্টি আছে, আচ্ছা, চিনি দিয়েছো? একটু চিনি দিয়েছি। কেমন হয়েছে? দারুণ নরম হয়েছে? নরম হয়েছে, ডিমটাও খুব সুন্দর লাগছে খেতে এটার সাথে। দারুণ হয়েছে। তোমার কেমন লাগছে বলো? আমি তো করি, আমি খাই, আমার তো ভালো লাগে। তোমরা যে বলবে না, সত্যি দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দারুণ হয়েছে বন্ধু, তোমরাও ট্রাই করবে কিন্তু, আর ডিপ দিয়ে খাবে, ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখানে এসে এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য আর এত টেস্টি একটা খাবার খাওয়ানোর জন্য। তার জন্য তোমার জন্য কিছু উপহার আছে, সেগুলো তোমাকে তুলে দিই। আমাদের তরফ থেকে তোমার জন্য একটা সার্টিফিকেট। থ্যাংক ইউ।
আরও কিছু গিফট আছে তোমার জন্য। ব্যান্ডি পিস তরফ থেকে এটা হচ্ছে তোমার হোমমেড জুয়েলারি বানানো ওরা বিক্রি করে, 15% ডিসকাউন্ট আছে। জুয়েলারি শপিং করো, এখানে তো সামনেই পুজো, খুব ভালো কালেকশন আছে। থ্যাংক ইউ। কাম্পাস ল্যান্ড ট্রাভেলস তরফ থেকে 15% ডিসকাউন্ট করবো। তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে এখানে তুমি 1 বছর ভ্যালিডিটি আছে, এখানে তুমি 15% ডিসকাউন্ট পাবে ওদের তরফ থেকে। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। তাহলে ট্রাই করো। আমরা নিজেরাও গেছি, লাস্ট টাইম তোমার রাজস্থান গেছিলাম এদের তরফ থেকে, খুব ভালো ওদের সার্ভিস, খুব ভালো লাগে। শাড়ি কাঁথার তরফ থেকে 15% ডিসকাউন্ট পাবেন। এদের হচ্ছে বুটিক শাড়ি, দারুণ কালেকশন, একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এটা ওদের তোমার অনলাইন বুটিক আছে, শাড়ি কথা বলে একটা বুটিক আছে, অনলাইনে অনলাইনে বিক্রি হয়, খুব ভালো। পেজটা তোমাকে আমি পাঠিয়ে দেবো, পেজটা দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে আর ফ্যাশন হাউস, এদের তোমার শপ আছে। এরা তোমার শ্যামবাজারে দেবে, অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। শ্যামবাজারে ওদের অনলাইন বুটিক স্টোর আছে, ঠিক আছে। ওদের তরফ থেকে তোমার 15% ডিসকাউন্ট আছে। ওদের খুব ভালো কালেকশন, আমাদের পেজেও তুমি দেখতে পাবে, ওদের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্রাই করো, খুব ভালো হবে। আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। আর সবশেষে একটা মেমেন্টো দেওয়ার জন্য। এটা যদি এত দূর থেকে আসা, আমার এই মেমেন্টো সঞ্চয় করার খুব একটা নেশা হয়ে গেছে। 1 বছর ধরে আমি ট্রাই করছি, যেখানে কম্পিটিশন যাই একটা করে মেমেন্টো পাই আর সাজিয়ে সাজিয়ে রেখে দিই। সত্যি এটাই আমরা চলে যাবো, কিন্তু আমার এই স্মৃতিগুলো থেকে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে আমাদের এতদিন রান্না শেখানোর জন্য, খাওয়ানোর জন্য। তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো। আমি চেষ্টা করছিলাম এখানে আসবার, এর আগের বারে আসার ইচ্ছা ছিল, কিন্তু একটা দুর্ঘটনার জন্য এখানে আসতে পারিনি। আমার ভীষণ ভালো লাগলো, যার জন্য আজকে অনেক কষ্ট করেই এসেছি। আমার ভীষণ ভালো লাগলো তোমার সাথে, এমনি ফেসবুকে আমার আলাপ, কিন্তু আজ সামনাসামনি তোমার সাথে আমার আলাপ করে খুব ভালো লাগলো। রান্নাটির ইনগ্রেডিয়েন্টস জানতে ডেসক্রিপশন বক্স ফলো করুন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের দর্শক বন্ধুদের প্রাইজ জেতার সুযোগ থাকছে এই পর্বটি সঠিক উত্তর দিয়ে। এমনি নতুন রান্না জানার জন্য অবশ্যই আমাদের বেল আইকনে ক্লিক করবেন। আর আমাদের সঙ্গে এমনি একটি সুন্দর দিন কাটানোর জন্য আমাদের চ্যানেল ফ্লেভার ফ্যান্টাসিয়াকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।